কত সবজির খোসা, এই খোসাগুলো কিন্তু আমি একটাও ফেলবো না। এই যে এই গামলাটা দেখছেন, এই গামলার মধ্যে ভরে রাখছি। এতটা অবধি মাটি দিয়েছি, তারপর এগুলো কিচেন ওয়েস্ট দিয়েছি। এরপর এগুলো সব দেবো, এগুলো একটু বসে যাবে, তারপরে এগুলো বসে যাওয়ার পর আবার আমি এগুলোর উপর মাটি দিয়ে দেবো। এই মাটি দিয়ে তারপর এটাকে আমি 3 মাস মতো রাখবো। তারপর কিচেন কম্পোস্ট তৈরি হবে এর থেকে। গাছের মানে একদম সুষম খাবার। এর মধ্যে আছে পেঁয়াজের খোসা, বাঁধাকপির খোসা, যা যা আপনি রান্না করেন সব কিছুরই খোসা। এর মধ্যে আলুর খোসা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি যা আছে সব আপনি এর মধ্যে দিয়ে দেবেন, আর সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে যাবে 3 মাসের মধ্যে। এর ওপর আমি এটা অনেক বসে যাবে, তারপর আমি মাটি দিয়ে দেবো। মাটি দিলে কম্পোস্টটা ভালো হবে। আর একটু টক দইয়ের জল, ভাতের ফ্যান, একটু পুরনো দিন, অনেক পুরনো গুড় হলেও খুব ভালো হয়, দিয়ে দেবেন, তাহলে খুব ভালো কম্পোস্টটা তৈরি হবে। দেখুন কত উঁচু ছিল, আস্তে আস্তে সব নেমে গেল। আরও সবজির খোসা আমি দিয়ে দিলাম। এই সবজির খোসাগুলো আবার বসে যাবে চেপে চেপে, তারপর আবার মাটি দেবো। আমি এটাতে মাটি দিয়ে দিলাম। অনেক সবজির খোসা দেওয়া আছে, সবজির খোসাগুলো সব বসে গেছে। এরপর আমি ওর উপর মাটি দিয়ে দিলাম। মাটি এটা 3 মাস থাকবে। 3 মাস থাকার পর এটাকে আমি কম্পোস্ট সারে পরিণত করব। দেখছেন আমি এটা চিপে চিপে বসাচ্ছি। অনেক মানে সবজির খোসা আছে, আবার মাটিও দিয়ে দিলাম। এটা পচনশীল হবে ভালো খুব, তার জন্য এটা 3 মাস পর কিন্তু আমি এটা মানে সার পাবো এর থেকে, কিচেন কম্পোস্ট। 3 মাস পর এটা আমি দেখবো। এখন এটাকে সুন্দরভাবে রেখে দেবো অন্য জায়গায়। তলায় রেখে দিলাম, কেননা এটা জল পেলে হবে না, বৃষ্টির জল, তাই আমি সেটার তলায় রেখে দিলাম। এটা এখন এইভাবে থাকবে 3 মাস, তারপর আমি এটাকে বার করব। এটা তলায় যে কিচেন ওয়েস্টগুলো আছে সেগুলো সব পচে যাবে, তারপর কিচেন কম্পোস্টের তৈরি হবে। বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন অবশ্যই। ধন্যবাদ, নমস্কার।